কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যতগুলো উম্মত রয়েছে, যতগুলো আসমানের নিচে জমিনের উপরে উম্মত রয়েছে, এরা সকলেই জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু তারা নয়। এবং নবী করিমকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে বলুন আপনার কোন উম্মতটা জান্নাত পাবে না, আপনার কোন উম্মতটা জান্নাতে যেতে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বাচ্চান আমার, নবী আমার বললেন, ক্বালু, নবী আমার বললেন, মান আতানি দাখালাল জান্নাতা, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে, যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে মানবে, আমার দেওয়া হাদিসকে মেনে চলবে, জীবনে পয়েন্টে পয়েন্টে আমার কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করবে, এই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে। কেবলমাত্র ওই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে না, কারা করবে না? নবী আমার বললেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার কথাকে অনুসরণ করবে, আমার কথাকে মেনে চলবে, সেই ব্যক্তিগুলো জান্নাতে যাবে। এবং যারা আমার কথাকে মানবে না, আল্লাহর কোরআনের কথাকে মানবে না, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে যেই পয়েন্টটা আমি বলেছি, ঈমানকে খাঁটি করতে হবে। ঈমানের দৌলতে আপনি জান্নাত পাবেন। আপনি এখন কোনো মানুষদের দ্বারে, মানুষেরা ঝগড়া করেছে, ফাসাদ করেছে, বিবাদ করেছে, নারী ধর্ষণ করেছে, কিস্তিতে গাড়ি নিয়েছে, লোন নিয়েছে, সুদ খাটাচ্ছে, ঘুষ খাটাচ্ছে, এবার আপনি সেই জায়গাতে বাধা দিতে যাবেন, আপনাকে আক্রমণ করবে, আপনাকে আঘাত করবে, ওই আঘাত নিয়ে আপনি আল্লাহর কাছে বিচার চাইবেন, আর ওই মানুষকে আপনি কিছুই বলবেন না। কারণ আমি আপনাকে স্বল্প কথায় একটু বুঝিয়ে দিই, ভালো কচু অল্প জালে সিজে, আর খারাপ কচু যতই জাল দিবেন আপনার সিজবে না। তাই আমি আপনাকে একটি কথা বলছি, আপনি বুঝে নেবেন। ওই মানুষকে যখন আপনি আঘাত দিয়ে দিবেন, ওই মানুষ আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ বুঝে নিবে আমার ব্যক্তিটার ভিতরে অনেক ঈমান আছে রে, আমার ব্যক্তিটা আমাকে মেনে চলে, আমার নবীর কথাকে মানে। এর জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতিদান সাথে সাথে দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? ওই ব্যক্তি জীবনে কোরআনকে মেনেছে, ওই ব্যক্তি নবীর হাদিসকে মেনেছে, মিসকাত মেনেছে, তিরমিজি মেনেছে, সহিহ বুখারী মেনেছে, মিসকাত মেনেছে, মুসলিম মেনেছে, জীবনে যা করেছে কোরআনের কথা মতো মেনেছে, হাদিসের কথা মতো চলেছে। বাপজান আমার, আজ আমাদের ঈমানটা খাঁটি হয় না। মারে, আপনারা আজকে সন্তান জন্মগ্রহণ করান, পৃথিবীতে ভূমিষ্ঠ করান, তখন আপনারা সালাত আদায় করেন। এবার আমি আপনাকে একটি পয়েন্ট দিই, যখন মায়েরা আমার বাচ্চা ধারণ করে গর্ভে, তখন সালাত আদায় করে। এবার যখন বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত হবে না। এবার 40 দিন পরে সে যখন ইবাদত করতে যাবে, ইবাদত করবে, ওই টাইমটা হচ্ছে তার ইবাদতের টাইম, কিন্তু সে করতে পারে না। সে তখন বলে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করি, ও বোন তুমি বলো কেন তুমি সালাত আদায় করো না, এবার তখন আপনাকে অজুহাত দেখাবে, আমার সন্তান দুধ পান করছে, আমার বাচ্চাকে নিয়ে আমি সালাত আদায় করতে পারি না। মারে, আপনি মনে রাখেন, আজ তুমি আমাকে অপবাদ দিচ্ছ, আজ তুমি আমাকে অজুহাত দেখাচ্ছ, কিন্তু কাল কিয়ামতের দিন আপনি রেহাই পাবেন না, পাবেন না। বাপজান, আল্লাহর কোরআনকে, এখানে চুপচাপ বসে থাকো, এখানে আল্লাহ তাআলার কিতাবের ভিতরে যেই রকম পয়েন্ট আসলো, কি পয়েন্ট? জীবনে ঈমানকে খাঁটি করতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে মানতে হবে। জীবনে যদি জান্নাত পেতে চান, যত রকমের জীবনে কষ্ট আসবে, কোনো মানুষকে আপনি আঘাত দিবেন না। কোনো মানুষ যদি আপনাকে আঘাত দিয়ে দেয়, আপনি সহ্য করে নেবেন। আল্লাহকে বলবেন কখন? যখন আপনি সালাত আদায় করতে যাবেন মসজিদের ভিতরে, রাতের অন্ধকারে শুয়ে গেলেন, এরপরে তাসবিহ জিকির আজকার করতে করতে আল্লাহকে বললেন, আল্লাহ অমুক নামের ব্যক্তিটা আমাকে আঘাত দিয়েছিল, আল্লাহ আমি তাকে কিছুই বলিনি, আল্লাহ এর প্রতিদান তুমি আমাকে
আমাকে দিয়ে দাও, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিসের মারফতে? আপনি কোরআনকে মেনেছিলেন, নবীর হাদিসকে মেনেছিলেন, সেই জন্য আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ভেবেছিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমন বিধান কভু ইসলামে হতে পারে? কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে?